নোয়াখালীর মাইজদিতে আছেন রিপোর্টার সাইফুল্লাহ কামরুল। আমরা সরাসরি প্রথমে যাব সাইফুল্লাহর কাছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড লয়ার্স কলোনি এলাকায়। গত ৪ দিন এখানে নোয়াখালীতে বৃষ্টি না হওয়াতে এখানে পানি একটু কমেছে। নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুন্সি আমির ফয়সাল আমাদেরকে জানিয়েছেন গত ১৫ ঘন্টায় এখানে নোয়াখালীতে ৪ সেন্টিমিটার পানি কমেছে। নোয়াখালীর ৮টি উপজেলা এখন মূলত পানির তলে আছে। এখানকার পুকুরগুলো সব ভেসে গেছে। এখানের কৃষির সকল জমি ফসল নষ্ট হয়ে গেছে। এখানকার যে সকল সড়ক ও জনপথ বিনষ্ট হয়ে আছেন। নোয়াখালী সড়ক বিভাগের যিনি নির্বাহী প্রকৌশলী সৌম্য সরকার, তিনি জানিয়েছেন আমাদেরকে নোয়াখালীতে প্রায় ১২৩ কিলোমিটার সড়ক বিভাগের রাস্তা নষ্ট হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের যিনি নির্বাহী প্রকৌশলী তিনি আমাদেরকে জানিয়েছেন যে নোয়াখালীতে সড়ক বিভাগের ২৫০০ কিলোমিটার রাস্তা নষ্ট হয়েছেন। কৃষি বিভাগের নোয়াখালী যিনি দায়িত্বে রয়েছেন উপপরিচালক ডক্টর মীরা রানী দাস, তিনি জানিয়েছেন যে নোয়াখালীতে বন্যায় প্রায় ৩৮,৪৫৬ হেক্টর ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। রোপা আবাদ হয়েছে ২৫,৬০১ হেক্টর, ৪,৫০০ হেক্টর হয়েছে আউশ এবং বিভিন্নভাবে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। নোয়াখালীতে শুধু ৮৫,৩৭৯টি পুকুর এবং মাছের ঘের ভেসে গিয়েছে। জেলেদের প্রায় ৩৫৫ জন জেলে আহত হয়েছেন। এখানে যে আর্থিক ক্ষয়ক্ষতি দেখানো হয়েছে নোয়াখালী জেলায় মৎস্যজীবী বিভাগ থেকে ৬১৫ কোটি টাকার মাছের ক্ষয়ক্ষতি হয়েছে। নোয়াখালীর যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি অবর্ণনীয়। এই মানুষগুলোকে পুনর্বাসনের জন্য এখন দরকার। এখানে নোয়াখালীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে প্রায় ১২০০ রোগের জন্য ওষুধ সরবরাহ করবেন। এ ছিল নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা যুক্ত হয়েছিলাম নোয়াখালী থেকে।